2018 সালে ক্রসফায়ারে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তখনকার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান 3 সেনা কর্মকর্তা সহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তারা হলেন 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ও মিফতাউদ্দিন আহমেদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সকালে তাদের আনার পর গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে উপস্থাপন করার পর ট্রাইব্যুনাল 2 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী কার্যক্রম 7 সেপ্টেম্বর। গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সে সময় পলাতক থাকা 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার থাকা 3 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 2। এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে এবং একই ব্যক্তিরা তারা একই প্যাটার্নে অনেক পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে আসছে, ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারই পার্ট অফ ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অফেন্স হিসেবে কাউন্সিলের একটামের হত্যাটা একটা অন্যতম ঘটনা। এটা শতভাগ এই ট্রাইব্যুনালে বিচার্য এবং এই ট্রাইব্যুনালে এটার বিচার হবে।